আজকে আবার একটা নতুন প্রতিবেদন। আজকে বলবো মোবাইলের ওয়ালপেপার। আমরা প্রত্যেকেই মোবাইল ব্যবহার করি। বর্তমান জীবনে মোবাইল ছাড়া আমাদের জীবনটাই যেন অসমাপ্ত। এর আগে একটা অডিওতে আপনাদের আমি বলেছিলাম যে মোবাইল নিয়ে কখনোই বাথরুমে যাওয়া উচিত নয়। বিশেষ করে যারা ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে আছো তারা এটা কখনোই করবে না। সেই জন্য মোবাইলটা আমাদের অতি প্রয়োজনীয়, এবং ঘরে যখন আমরা বাথরুমে যাচ্ছি বাড়িতে তখন তো এটাকে অ্যাভয়েড করব। কিন্তু আমরা যখন কোথাও যাচ্ছি, সিনেমায় বা কোনো জায়গায় বাইরে যাচ্ছি, ট্রেনে করে কোথাও যাচ্ছি, সেরকম সময় আমাদের সঙ্গেই তো আমাদের মোবাইলটা রয়েছে। সেটাকে তখন আর বাদ দিতে পারছি না। আমাদের শরীরের কোথাও সেই মোবাইলটাকে আমরা রেখেছি বা নিজস্ব পার্সে রেখেছি, তো তখন সেই মোবাইলটা আমাদের সঙ্গে ওয়াশরুমে যাচ্ছে। সেই জন্য সে সময় কী করব, সেই সময় চিন্তা করবেন বা ভাববেন যে কেউ আপনার কাছের লোক যে আছে আপনার সঙ্গে গিয়েছে তার কাছে মোবাইলটা দিয়ে যাওয়ার। যদি সেটা সম্ভব না হয়, আপনাকে নিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই আপনি আপনার মোবাইলে বা সবাইকেই বলবো ঠাকুর দেবতার ছবি রাখবেন না। কেননা অনেকে বলে ঠাকুর দেবতার ছবি রাখা ভালো, কিন্তু আমার মতে ঠাকুর দেবতার ছবিটা এই অংশে খারাপ, কখনো আমরা হয়তো মোবাইলটা এঁঠো হাতে ধরে ফেললাম খেতে খেতে, কারোর ইম্পর্টেন্ট কল এসে গেছে, বা এরকম কোনো জায়গায় আমাদের ওয়াশরুমে নিয়ে যেতে হলো, ইত্যাদি নানা কারণে দেবদেবীর ছবি না রাখাই ভালো। এবার কি ছবি আপনার ওয়ালপেপারে রাখলে আপনার ভাগ্য যথেষ্ট উদীয়মান হবে, সেটা আসুন জেনে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনে। তো আমার চ্যানেল সৌভাগ্য, প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভালো যদি লাগে লাইক করবেন, শেয়ার করবেন আপনার নিকটবর্তী কাছের মানুষটি যাতে এই ভিডিওটা থেকে উপকৃত হতে পারে। আপনি আপনার ডেট অফ বার্থ জানেন, ধরুন আপনার জন্ম তারিখ 14/10/1980, এরকম কিছু। তো প্রত্যেকটা সংখ্যাকে আমি স্ক্রিনে একবার দেখিয়ে দেবো, সেটাকে আপনারা প্রথমে যোগ করবেন। যোগ করে যে সংখ্যাটা বেরোবে, যদি দুটো সংখ্যায় বেরোয় সেটাকেও যোগ করে নেবেন। ধরুন বেরোলো 36, তাহলে 3 আর 6টা যোগ করে নেবেন। আবার যোগ করে নিয়ে যে মেইন সংখ্যাটা বেরোলো সেটা আপনাদের ডেস্টিনি নাম্বার। তো এই ডেস্টিনি নাম্বারের ওপরে নির্ভর করে যদি ওয়ালপেপার রাখেন তাহলে আপনাদের লাক ফেভার করবে, অবশ্যই করবে। তাহলে জেনে নিই কী কী ওয়ালপেপার আপনারা রাখবেন আপনাদের ডেস্টিনি নাম্বার যোগ করে। প্রথমে বলবো 1, যাদের ডেস্টিনি নাম্বার 1 বা 1 আসছে তারা তাদের ওয়ালপেপারে উদীয়মান সূর্যের ছবি রাখতে পারেন, কিংবা আপনার বাবার ছবি রাখতে পারেন। এবার যাদের ডেস্টিনি নাম্বার 2, তারা রাখতে পারেন পূর্ণিমার দিনের চাঁদের আলো পড়েছে এরকম কোনো জলাশয়ের, সমুদ্রের বা নদীর স্বচ্ছ জল সেরকম ছবি, কিংবা আপনার মায়ের ছবি। তৃতীয়ত হচ্ছে যাদের ডেস্টিনি নাম্বার 3, তারা রাখতে পারেন আপনার গুরুর ছবি। আপনি যার থেকে দীক্ষা নিয়েছেন বা শিক্ষা গ্রহণ করছেন, আপনি যাকে গুরু বলে মানেন তার ছবি রাখতে পারেন, বা কোনো দেবালয়ের, আপনি যে ধর্মেরই হন না কেন, মন্দির, মসজিদ, গির্জা, সেখানকার কোনো ছবি আপনি রাখতেই পারেন। এবার বলবো 4 নম্বর যাদের, এই নাম্বার 4 যাদের ডেস্টিনি নাম্বার হবে তারা অবশ্যই রাখবেন পাহাড়ের দৃশ্য, পাহাড়ের কোনো ছবি, কিন্তু পাহাড়টা বরফে ঢাকা যেন না হয় সেরকম পাহাড় রাখবেন। আর আপনার দাদু বা দিদা যদি বেঁচে থাকেন তাদের ছবি রাখতে পারেন। 5 নম্বরটা এমনিতেই তো জানেন বুধের নম্বর, সেটা সবসময় সবুজ এভারগ্রিন, অতএব সবুজকে ইন্ডিকেট করে, সেই জন্য সবুজ রঙের বনাঞ্চল, সবুজ রঙের কোনো সুন্দর পাহাড়ি পাতা, এগুলো রাখতে পারেন, বা আপনি সলিড সবুজ রঙও রাখতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। এবার 6টার জন্য আপনারা রাখতে পারেন কোনো একটা হীরের ছবি, একটা সুন্দর হীরের ছবি আপনারা ডাউনলোড করলেন, সেটাকে রাখতে পারেন। সলিড সাদা বা হালকা নীল রং আপনারা ওয়ালপেপারের মধ্যে রাখতে পারেন, কিংবা আপনাদের যে পার্টনার আছে, আপনাদের স্বামী বা স্ত্রী বা আপনাদের লাইফ পার্টনার রিলেশনে আছেন তার ছবিও রাখতে পারেন। এবার বলবো যে 7 নম্বরের যারা ডেস্টিনি নাম্বারের অধিকারী তারা সবসময় রাখবেন মন্দিরের শীর্ষে কোনো একটা পতাকা, অনেক সময় থাকে সেরকম একটা পতাকার ছবি, মন্দিরের শীর্ষ মাথার দিকের ছবি, তার সঙ্গে পতাকা যুক্ত হয়ে আছে,
কিংবা দাদু বা দিদার ছবি, অবশ্যই যদি তারা জীবিত থাকেন। এবার হচ্ছে 8 নম্বর। 8 নম্বরের জন্য এমন একটা ছবি রাখবেন যাকে আপনি জীবনের আইডল ভাবেন, আপনার জীবনের অনুপ্রেরণা। এমন সে বিবেকানন্দ হতে পারে, সেটা আপনার শাহরুখ খানও হতে পারে। এরকম কোনো আপনার জীবনের আইডল, আপনি যাকে ছোট থেকে মেনে এসেছেন, ভালোবাসেন, যে আপনার জীবনের পাথেও আপনার মনে হয় তার পথে চললে আপনার জীবনে উন্নতি হবে, এরকম কোনো আইডলের ছবি আপনি রাখতে পারেন। বা নীল সলিড ব্লু কালারটাও রাখতে পারেন। এবার 9 নম্বর। 9 নম্বরের জন্য অবশ্যই বলবো আপনারা 9টা গোলাপ ফুল, লাল রঙের 9টা গোলাপ ফুলের বাঞ্চ একসঙ্গে রাখতে পারেন, বা সলিড লাল রঙটাও রাখতে পারেন। আর একটা কথা বলবো, যাদের 7 নম্বর ডেস্টিনি, তারা কিন্তু পাহাড়ের ছবি রাখতে পারেন উইথ বরফে ঢাকা পাহাড়ের চূড়া, এটাও রাখতে পারেন। এবার এগুলো হয়ে গেল, 1 থেকে 9 পর্যন্ত জেনে গেলেন। বের করে নেবেন ডেস্টিনি নাম্বারটা, আমি স্ক্রিনে একবার দিয়ে বুঝিয়ে দেবো আপনাদের, অবশ্যই রাখবেন। এবার কোনো মানুষ তার হয়তো ঠিকঠাক মতো ডেট অফ বার্থ জানেন না বা রাখতে চান না, তারা হয়তো জীবনে এমন কোনো মানুষ যার সাফল্য পাওয়ার দরকার, উপরে উঠবে, সে কোনো সিঁড়ি দিয়ে উঠছে এমন কোনো ছবি রাখবেন, বা পাহাড়ে উঠছেন এমন কোনো ছবি রাখবেন। কোনো মানুষের বিয়ের করার একটা সময়, বিয়ে করতে চায়, সে জীবনটাকে সেটেল করতে চায়, কিন্তু হচ্ছে না, কোনো কারণে সেই বিয়েটা বারবার ভেঙে যাচ্ছে, সে লাল গোলাপের ছবি রাখুন, একটা লাল গোলাপের ছবি রাখবেন তার ওয়ালপেপারে। এবারে আর একটা কথা বলবো, অনেকে নিজের ছবি রাখেন ওয়ালপেপারে, নিজের ছবিটা রাখবেন না। কারণ প্রত্যেক দিন সকালে উঠে আমরা নিশ্চয়ই ঘুম থেকে উঠি, তারপরে দাঁত ব্রাশ করে এসে আমরা আমাদের মোবাইলটা দেখি, অনেকে ঠাকুর প্রণাম করেও দেখেন। যাই হোক না কেন, প্রথমে উঠে নিজের ছবিটা ওয়ালপেপারে দেখলে আমার মতে খুব একটা শুভ সূচক হয় না, এতে আয়ু কমে যায়, তো সেই জন্য এটা রাখবেন না। এবারে আর একটা কথা, আপনাদের গুরুস্থানীয় কেউ, আপনারা বলতে পারেন তিনি হয়তো ইহজগতে নেই, তবু তো আপনার গুরু, সেই হিসাবে রাখতে পারেন। আর আপনি যখন আপনার ফ্যামিলি মেম্বারদের কোনো ছবি রাখছেন, বাবা মা দাদু দিদা যেটা বললাম, তার অবশ্যই জীবিত আছেন যিনি, তারটা রাখবেন। আর যদি আপনি আপনার জীবনে অনেক শান্তি চান, আপনার জীবনে টাকা পয়সা সব কিছু আছে, রিলেশনও ভালো আছে, কিন্তু মানসিক শান্তি নেই, তাহলে কোনো বৃষ্টির ছবি রাখুন। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এমন কোনো ছবি ডাউনলোড করে নিন এবং রাখুন। দেখবেন জীবনে অনেক কিছু পজিটিভ ওয়েভ খুঁজে পাবেন, এবং যেটা চাইছেন সেটা অ্যাচিভ করতে পারবেন। অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার সঙ্গে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তাহলে আজকে এই পর্যন্ত, নমস্কার।